দেখো, আমি তোমাকে যেভাবে ভাবাচ্ছি তুমি ঠিক সেভাবেই ভাবছো। তুমি আমার কথা কত ইজিলি বিশ্বাস করে নিচ্ছ। কেন বলো তো? একটু পরে জাহ্নবী তোমাকে আবার কিছু বোঝাবে, তুমি ঠিক সেই কথাটাই বিশ্বাস করবে। কিন্তু কেন? কেন তুমি লোকের কথা সবসময় বিশ্বাস করো? কেন তুমি অন্যের কথা শোনো? কখনো নিজের মনের কথা শুনে দেখেছো? একবারও তো নিজের মনের কথাটা তুমি শুনতে পারো। মন কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলছে। কি বলছে মন? মন বলছে। কি হলো বলো? মন কি বলছে? তুমি ভয় পেও না, বলো না মন কি বলছে। আমার মন বলছে যে আপনি যদি সত্যি আমার স্ত্রী হন, আমার মিনু হন, তাহলে যাকে আমরা মিনু ভেবে দাহ করলাম সে কে? বলুন, এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? কারণ এই প্রশ্নটাই আমার মনে তখন থেকে চলে যাচ্ছে। বলুন। জানি না। আচ্ছা, আমরা একটা জিনিস যদি করি, মানে উল্টোটা যদি করি, যদি এই মেয়েটাকে আমরা মেনে নিই, তাতে কি হয়? বাবা মানবে? মানবে না। বাবা কি করবে? বাবা সৌমা জাহ্নবীর বিয়ে দিয়ে পুরো প্রপার্টিটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেবে। না না না, শোনো শোনো, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই মেয়েটাকে যদি আমরা মিনু হিসেবে মেনেই নিই, তাহলে বাবা জাহ্নবীর সঙ্গে কনস্পিরেসি করে যে উইলটা তৈরি করবেন, সেটা তো আমরা নকল মিনুকে আসল মিনু হিসেবে মেনে নিয়ে ওকে দিয়ে চেঞ্জ করাতে পারি উইলটা, তাই না? আরে বাস, এই না হলে আমার বউ। হ্যাঁ, কি করছো তুমি? দেখুন দেখুন, আমি জানি না আপনি কে। আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি মিনু না মিনু নয়। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে সবকিছু এইভাবে চললে আমি কিন্তু সত্যি পাগল হয়ে যাব। দেখো, দেখো, আমি বুঝতে পারছি তোমার কন্ডিশনটা, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি প্লিজ এরকম করো না। তুমি ওঠো না, একটু ওঠো। আপনি আমায় একটু একা ছেড়ে দিন না প্লিজ। আগুনের সামনে আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম তোমার জীবনের সব বিপদে আমি সব সময় তোমার পাশে থাকব। তাহলে আমি আজ কি করে তোমাদেরকে একা ছেড়ে দেব? আর তুমি বলো না, আমার জীবনে তুমি আর পুচকু ছাড়া আর কি আছে? কিন্তু কিন্তু আমার তো আছে। আমার মিনুর অসংখ্য অসংখ্য স্মৃতি, অনেক অনেক মেমোরিজ আছে। আপনি জানেন, আমার মিনুকে তো আমি সারা জীবন শুধু কষ্ট দিয়ে গেলাম, কাঁদিয়ে গেলাম। আমার মিনু? হ্যাঁ, আমারই তো। আপনি জানেন তো, আমার মিনু আমাকে ছাড়া আর কোনোদিন অন্য কোনো পুরুষের দিকে তাকায় অব্দি নেই। কিন্তু আমি তাকে কাঁদিয়ে গেলাম, কষ্ট দিয়ে গেলাম। এভাবে বলো না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে প্রথমবার বলেছিলাম, মিনু আমায় বিয়ে করবি? সেদিন সে না বলে দিয়েছিল, কিন্তু তারপরে ঠিক রাজি হয়ে গেছিল। রাজি না হয়ে আর কি কোনো উপায় ছিল? রাজি না হলেই হয়তো ভালো হতো। রাজি না হয়ে হয়তো ভালো হতো, কারণ সে অ্যাটলিস্ট বেঁচে থাকতো। অন্য কাউকে বিয়ে করেই হোক, কিন্তু বেঁচে। না না,
মিনু তোমার, শুধুমাত্র তোমার। জন্ম জন্মান্তর ধরে মিনু শুধুমাত্র তোমাকেই ভালোবেসে এসেছে। আর পরের জন্ম বলেও যদি কিছু হয় তাহলে মিনু পরের জন্মেও তোমাকেই স্বামী হিসেবে পেতে চায়। বুঝেছো? বাবা 180 ডিগ্রি ঘুরে যাবে, জাহ্নবীর সঙ্গে প্যাক্ট করবে, আমার ছেলেকে ডিপ্রাইভ করবে? না, বসে বসে তো মজা আমি দেখব না। এতটা স্বার্থপর কোনো মানুষ হতে পারে এটা ভাবাটা কঠিন। আমার বাবা আমার ভাইয়ের সঙ্গে এই জিনিসটা করবেন, এটা আমি কোনোদিন ভাবতে পারবো যেটা তোমার বাবা করেছেন? অমনি হ্যাঁ, সুযোগ বুঝে এক হাত নিয়ে নিলে আমার ফ্যামিলিকে। তোমার বাবা, তোমাদের বাড়ি, প্রেম, রেসপন্সিবিলিটি সব তো দেখেছি। তোমার বাবা তো তোমায় কিছুই দিয়ে যাননি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু নাতিকে তো অন্তত একটা দোকান ঘরটা দিয়ে যেতে পারতেন। এই যে শোনো, আমার বাবাকে না জোর করে টেনে হিচড়ে এটার মধ্যে এনো না। তুমি তোমার বাবার দিকটা দেখো। আমার বাবা সারা জীবন শুধু নিজের কাজের জন্য আমাকে ইউজ করে গেল, আর এখন আমাকে, আমার ছেলেকে। আচ্ছা একটা উইল কোত্থেকে এসে, ঠিক আছে উইলটা মানছি না হয় ছিল, সবার সামনে সেটা তো দেখানো দরকার ছিল না, কোনো লুকিয়ে রাখতেই পারতো। আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা মেচকাকে তো তুমি চেনো, মেচকার মতো মানুষ এটা করতে পারেন বলে তোমার মনে হয়? যে মেচকা শুধু নিজের নাতির কথা ভাবলেন আর আবিরকে কমপ্লিটলি ডিপ্রাইভ করলেন, এটা হতে পারে? সত্যিই হতে পারে না। আমি তো মেচকার সঙ্গে দিনের পর দিন কাজ করেছি, মানুষটাকে দেখেছি। নিজের নাতির নামে উইল করে যাবে, আর এটা বাবার খেলা, বাবার প্ল্যান। আমাদেরও খেলতে হবে বাবার উপরে গিয়ে। দেখো ইন্দ্র, আমার আর তোমার সম্পর্কের মধ্যে অনেক ঝড়ঝড়টা গেছে। আমরা অনেক কিছু পেরিয়ে আজকে আবার দুজনে একসাথে, আর এই একসাথে হতে পারাটা একমাত্র মিনুর জন্য। তুমি যখন আমার কথা শুনে চলতে, এই বাড়ির সকলের কাছে খারাপ ছিলে, কিন্তু তোমার কাছে কি ছিল? হিরের নেকলেস, ব্যাংকে টাকা, মনে শান্তি। আর যখন তুমি আমার এগেনস্টে চলে গেলে তখন তোমার কাছে কি রইল? বদনাম পেলাম। আমি রেসপন্সিবল, আমাকে এটা শুনতে হলো। তুমি যেচে নিজের ঘুম নষ্ট করেছো তিথি। নিজের ছেলেকে বর্ষার কাছে পাঠিয়ে দিয়েছো, আর সোমের ছেলেকে মানুষ করতে গেছো। তাতে অবশ্য কথা শুনতে হয়েছে যে তুমি নাকি দায়িত্ব নিতে চাও না। সবটাই তোমার হাতে, ফিউচার তোমার হাতে। তুমি ডিসাইড করবে কি চাও। ডিসাইড করা হয়ে গেছে ইন্দ্র। আমার ফিউচার নয়, আমাকে আমার ছেলের ফিউচারটা নিয়ে ভাবতে হবে না? দেখো, কেউ যদি না ভাবে আবিরের ফিউচারের কথা, তাহলে আমাকে তো ভাবতেই হবে ইন্দ্র। আমি সেটাই ভাববো এখন থেকে। এতদিনে একটা ঠিকঠাক কথা বলেছ। তাহলে এই মিনুকে মিনু মেনে নিয়ে আমরা বিলটা পাল্টে দিই, রাজি তো? চারপাশটা বড্ড খারাপ হয়ে গেছে জানো। বড্ড বোকা তুমি। বাজলো